যারা আইনগত বৈধতা তো আমি কমেন্ট করলে আলাদা হয়ে যাবে। আপনি ল পড়েন, লয়ের শিক্ষা লতে আপনি কনস্টিটিউশন নিশ্চয়ই হাতে হাতে এসেছেন। তো কনস্টিটিউশন ছোট কনস্টিটিউশন বড়টা পাইলাম না, বুঝতে ছোট আমার হাতে। তো এখানে তো কোথাও এবং এটা তারা শুরু করেছেন কনস্টিটিউশন দিয়ে। আপনি ঠিক কথা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলেছেন যে দে হ্যাভ স্টার্টেড with the constitution. তারা ওনারা রাষ্ট্রপতির কাছে গেলেন কেন শপথ নেওয়ার জন্য? শপথ নেওয়া থেকে শুরু করে এখনো মাঝে মাঝে শপথ নেওয়াচ্ছে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি উনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা করতেছেন, আলোচনা করছেন, সবই আগের মতোই কিছুটা মিক্সড হয়ে গেছে। এখন আমি বলবো এইটা ওনাদের খুব সুদৃঢ় চিন্তা করতে হবে যে কোনটা করা উচিত। এটা সংবিধানকে পুরোটা একবার বাদ দেওয়া যাবে না কিছু কিছু কারেকশন করবে, এইটা হলো কথা। নতুন করে সাজাবো বলতে বোঝা যায় যে কিছুই থাকবে না, কিছু না থাকলে তো সংবিধান কিভাবে হবে, একবারে বাদ দিতে পারে না। স্যার, তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামত হচ্ছে যে সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘোষণা করা যাবে না, সেখান থেকে প্রয়োজন মোতাবেক সংযোজন বিয়োজন করা যেতে পারে। স্যার না, ওনারা সেটা না, যেটা ওনারা যদি সেভাবে মেক আউট করতে পারেন যে এই করলে আমাদের দেশের জন্য ভালো হবে, সেটা ওনারা নতুন করে করতে পারেন এবং সেটাও আলোচনা সমালোচনা হবে। জনগণ যাদের স্বার্থ সংরক্ষিত থাকার কথা যদি না থাকে, তাহলে সংবিধান নিয়ে আবার আলোচনা হবে, সমালোচনা হবে। স্যার, যদি এই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বর্তমানে যে মতানৈক্য দেখা গিয়েছে স্যার, সে যদি খুব শীঘ্র এটি দূর হয়ে যায়, সকল রাজনৈতিক দলগুলো মতামত পোষণ করে, তখন কি আমরা সংবিধানকে সরি আমি বলেন, জি কথা শেষ করেন, শেষ করেন। আপনি বলেন স্যার, আপনি বলেন। মতানৈক্য আছে, আবার ক্ষেত্র বিশেষে দেখা যায় যে না মতানৈক্য নাই, না ঠিক আছে, যত দ্রুত পারেন আপনারা সংস্কার শেষ করেন এবং ইলেকশনের ঘোষণা করেন, এইটা আসল কথা। কিন্তু যখন ওরা আবার গভর্নমেন্টের যারা আছেন তারা বলেন যে এটা একটু সময় লাগবে, এই সংস্কার শেষ না করলে আমরা গভর্নমেন্টের জন্য স্টেপ নিতে পারি না। ইন দ্য মিন টাইম আপনার ইলেকশন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার সবই গঠিত হয়েছে, দে আর প্রসিডিং। এবং ওনারা বলেছেন আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকে ভোটার করবো যারা ভোটের উপযুক্ত। তো আমাদের দেশে ভোটার হওয়ার বয়স নিয়ে একটা আলোচনা আসছে, আপনি শুনেছেন তো? কত বছর করে? স্যার 16 বছরের প্রস্তাবনা দেওয়া হয়েছে। 17 বছর করতেছেন, 17 বছর। 17 বছরে যে এখন আমাদের দেশে এটা তো কখনো ছিল না। 17 বছরে আপনার আপনি যদি সিআরপিসি বলেন, পেনাল কোড বলেন, সেকশন 10 বলেন, আগে পেনাল 2 সেকশন 2 ছিল, এটা কমিটেড। সেকশন 2 তে ছিল যে 7 ইয়ার্স হইলে, যদি বয়স 7 ইয়ার্স হয় তাহলে সে he may be convicted, he will be treated as offender। এখন করা হয়েছে শিশু 10 বছর পর্যন্ত বয়স, শিশু। তো সেটা এটাও তো এই অ্যামেন্ডমেন্টটা 10 বছর, এখন 7 বছর ছেলে গেছে অপরাধ হবে না? তো এখন 10 বছর আবার যদি বলে যে না 17 বছর বা 18 বছর, আমরা সবাই মেনে নিলে সেটা খুব চলবে। জাতি তো মানতে হবে, এদেশে তো অনেক সুশিক্ষিত এবং প্রতিভাবান ব্যক্তিত্ব আছে, তারা হয়তো তার গভর্নমেন্টের নাই, কিন্তু সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে।
স্যার প্রথমে আপনি যেটি বললেন স্যার, আমি বলেছিলাম। বুঝাতে পারছি না, বোঝাতে পারছি? জি স্যার, জি স্যার, জি স্যার, আমরা আপনার প্রশ্নের উত্তর পেয়েছি স্যার। স্যার আমি যে প্রথমে আপনাকে বলেছিলাম স্যার যে রাজনৈতিক মতানৈক্যের যে ব্যাপারটি স্যার, আপনি বললেন যে বিএনপি বা জামাত তারা একই সুরে সুর মেলাচ্ছেন, কিন্তু সর্বশেষে কিন্তু আমরা দেখেছি স্যার যে বিএনপির প্রতিনিধি এই জুলাই ঘোষণাপত্রের সেই মিটিং এ প্রধান উপদেষ্টার সাথে সেখানে একত্রিত হয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে স্যার। তো আমি যে প্রশ্নটি করতে চেয়েছিলাম স্যার সেটি হলো যে সকল রাজনৈতিক মতানৈক্য যদি দূর হয় স্যার, তখন তো আমাদের জুলাই ঘোষণাপত্র জারি হবে, তখন কি ৭২-এর সংবিধান সম্পূর্ণভাবে বিলুপ্ত করা যায় কিনা, বা অন্য আপনার মতামতটা কি এখানে স্যার? যায় কিনা এখন আপনি দেখেন, সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশন দেখেন, হাইকোর্ট ডিভিশন দেখেন। এখন এটা এটা আমার মুখে আমি সমালোচনা করতে পারি না, এই কারণে আমি রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই কিছুদিন আগে সুপ্রিম কোর্ট আমাকে আবার এই সিনিয়র অ্যাডভোকেট বানিয়েছে। যদিও আমি প্র্যাকটিস শুরু করি নাই, এটা রুম দিয়েছে, রুমটা খুব নট চয়েসেবল। তো আমি বলেছি বারকে যে আমাকে একটু ভালো রুম দেন, আমার তো বয়স হয়েছে, 11 তলায় রুম দিয়েছে, সেই কারণে আমি বসি না। তারপর এখন রুমেরও খুব সংকট। যাই হোক, আমি বলেছি যে চেঞ্জ করে অন্য একটা রুম দেন মেহরবানি করে। তখন দেখা যাক কি হয়। আর সেটা ব্যক্তিগত কথা এখানে আমি বলতেছি না। আমি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে আমাদের দেশের মানুষ সবকিছু নিয়ে কম বেশি আলোচনা সমালোচনা করে, সেটাও যদি আপনার যুগান্তকারী না হয়, মানে সবার জন্য অ্যাকসেপ্টেবল না হয়, এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে। স্যার আমরা ইতিমধ্যে যে আপনি বলতেছিলেন বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার হলে ওটা আরেক ধাঁচে চলতো, যা বলে তাই মানতে দিত। এখন তো আমরা কিন্তু স্যার এরকম একটি গুঞ্জন আমরা শুনেছিলাম যে হয়তো বিপ্লবী সরকার গঠন করা হতে পারে স্যার, বা সেখান থেকে সরে এসে আমরা যে জুলাই প্রোক্লামেশনের কথা বলছি স্যার, এই বিষয়টি মোটামুটি পরিষ্কার যে আমাদের ঘোষণাপত্রের প্রয়োজন শুধুমাত্র সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করা বা অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা সংবিধানকে সংস্কার করার যে বৈধতা, সেটি করার জন্যই কিন্তু আমরা এটি সম্পূর্ণভাবে আমরা বুঝতে পেরেছি যে তাদের উদ্দেশ্য ওই একটি জায়গায় স্যার। তো সেক্ষেত্রে তাদের রাজনৈতিক ঐক্যের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন স্যার। আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি স্যার, সেটি হলো যে গত 54 বছরে স্যার সরি, আমার মনে করে না করা না, এটা তাদের ভার্সন। ওনারা বলছেন কন্টিনিউয়াসলি যে আমরা এটা চাই, সংস্কারও চাই, ইলেকশন যত দ্রুত সম্ভব সেটা করতে চাই। ইলেকশন কমিশন বলতেছে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তৈরি করবো। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তৈরি করতে সময়ের ব্যাপার, 1 দিন 2 দিন 5 দিন 10 দিনে 15 দিনে বাড়ি বাড়ি গিয়ে পাবে না। বহু লক্ষ লোকের দরকার। আমাদের দেশের 18 কোটি মানুষের ভোট যাচাই করতে গেলে বহু সময়ের দরকার, অন্তত কয়েক মাস। স্যার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার। গত 54 বছরে স্যার আপনার দৃষ্টিকোণ থেকে যে এই সংবিধান আসলে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করেছে স্যার? সংবিধান তো সংবিধানের পথে চলে, কিন্তু যারা চালায় তারা সংবিধানকে না মানে বা অন্যদিকে চলে যায়, কাজে লেগে যায়, যেটা সংবিধানে নাই, নিজের কাছে ক্ষমতা নেওয়ার চেষ্টা করে, যেটা তার ক্ষমতার যতটুকু নেওয়ার ক্ষমতা তার সংবিধান তাকে দেয় নাই। তাহলে আপনি সংবিধান তো মানছেন না। আর এখন তো সংবিধান মানার প্রশ্নে উঠতেছে না, এখন তো বলে দিস কনস্টিটিউশন ইজ নট এ কনস্টিটিউশন এট অল। নতুন করে সৃষ্টি করা হবে, নতুন করে কি সৃষ্টি করবে সেটাই তো কথা।